हेलो दोस्तों, आज আমি কোকৰাঝাৰ দ্য ভিলেজ বয় ইন নামৰ ইউটিউব চেনেলৰ পৰিয়ালৰ ফালৰ পৰা আমি আজি ধুবুৰী জিলাত থকা সকলোৰে পৰিচিত বা এক সময়ৰ খুব জনপ্ৰিয় কৌতুক অভিনেতা তগৰু মস্তানৰ ঘৰলৈ আহিছোঁ। এখেত হ'ল তগৰু মস্তান। তেখেতৰ সাংস্কৃতিক দিশত কিমানখিনি তেখেতে পিছ পৰিছে বা আগত কিমান আগবঢ়া আছিল তাৰে আমি বুজ ল'বলৈ আজি আমি তগৰু মস্তানৰ ঘৰত উপস্থিত হৈছোঁ। তেখেতৰ ধুবুৰী জিলাৰ নয়াহাট বৰকান্দাত থকা বাসগৃহত। গতিকে যিয়ে নহওক, আমি পূৰ্বতে পাইছিলোঁ তগৰু মস্তানৰ চিনেমা, নাটক, VCD, CD আৰু বিভিন্ন ধৰণৰ কৌতুক। সেই কৌতুক অভিনেতা তগৰু মস্তান আজি আমাৰ লগত। তগৰু মস্তানৰ বাসগৃহত আমি উপস্থিত হৈছোঁ আৰু তগৰু মস্তানৰ পৰা কিছু কথা আমি জানিবলৈ চেষ্টা কৰিম। আচ্ছা, তগৰু মস্তান বুলি আপোনাক সকলোৱে জানে। জানে। আপুনি বিভিন্ন দিশত বিভিন্ন এংগেলত আপুনি কৌতুক অভিনয় কৰি আহিছিল। হয়। তো আপোনাৰ ঘৰ সংসাৰ বৰ্তমান কেনে চলিছে? মোৰ ঘৰ সংসাৰ মানে মই আজি প্ৰায় বহুদিনৰ পৰা কিবা এটা দুৰৱস্থাতে আছোঁ। মোৰ মিছেছৰ কিবা টান বেমাৰ হৈছে। আজি 13-14 বছৰ হ'ল। অলপ ভাল পাইছে, সম্পূৰ্ণ হোৱা নাই। এই টেনশ্যনতে বাহিৰে কোনো খা খবৰ মই নিয়া নাই, ঘৰতে আছোঁ। আপুনি আকৌ আপোনাৰ যি সাংস্কৃতিক জীৱন বা সাংস্কৃতিক জগতখনত উভতি অহাৰ ইচ্ছা আছেনে নাই? মই ভাবোঁ কি এতিয়াও মই সাংস্কৃতিক জগতৰ মাজতে আছোঁ, কিন্তু কিবা পাৰিবাৰিক এইবিলাক অসুবিধাত মই মোৰ নিজৰ কামবিলাক আগবাঢ়ি যাব পৰা নাই। তবে মোৰ বিৰাট এটা মনের আশা আছে, মই আকৌ এই সাংস্কৃতিক জগতত কিবা এটা কিবা পৰ্যায় এটা ল'ম বুলি খুব ভাবি আছোঁ। আচ্ছা, আমি জনাত আপুনি সমগ্ৰ অসমতে কৌতুক অভিনেতা হিচাপে পৰিচিত। আপোনাৰ এটা ভাল নাম আছে। তো সেই নামটো এতিয়া আপুনি তল পৰা বুলি ভাবি নেকি? নাই, মই ভাবোঁ মোক এতিয়াও মানুহে যিটো মই আগতে আছিলোঁ, মোক এনেকুৱা কোনো জেগাত কোনো এতিয়াও হেৰি কৰা নাই। মোক ভালেই কয়, চব জেগাতে মোৰ তগৰু মস্তান নামটোৰ ইজ্জত আছে। এতিয়া যদি আপোনাক কিছুমান ধৰ ইউটিউব চেনেল আছে, ফেচবুক পেজ আছে বা সৰু সৰু চিনেমা আছে, এই চিনেমাবোৰত যদি আপোনাক অভিনয়ৰ কাৰণে মাতে, আপুনি যাবনে? যাব পাৰিম, কিন্তু জীৱনৰ কামত বেলেগ কিবা এটা কথা থাকে ন, সুবিধা অসুবিধা লৈহে যাব। তো প্ৰথমতে মই আপোনাক কথা এটা সুধিব লাগিছিল, কিন্তু কথাটো মই এতিয়া সুধিম। আপুনি বিয়া বাৰু পাতিছে? আপোনাৰ কিমানজনী ঘৈণী আছে? মোৰ দুজনী ঘৈণী। সৰ্বমুঠ ল'ৰা ছোৱালী কিমানটা? 2জনী আছে। ল'ৰা ছোৱালী 2টা। আচ্ছা, যিয়ে নহওক, আজি আমি কোকৰাঝাৰৰ পৰা আহিছোঁ বা দ্য ভিলেজ বয় ইণ্ডিয়া নামৰ এটা ইউটিউব চেনেলৰ পৰিয়ালৰ পৰা আহিছোঁ। তো আমাৰ দ্য ভিলেজ বয় ইণ্ডিয়া নামৰ ইউটিউব চেনেলৰ প্ৰযোজক আমাৰ লগত আছে, কুনচুৰ আলী। তেখেতে আপোনাক 2-1 কথা ক'ব। ঠিক আছে। হ্যাঁ দোস্ত, মানে আজকে আমরা যে জায়গা যাচ্ছি হয়তো আপনারা সবাই জানেন কোন জায়গাটা যাচ্ছি। আপনার একসময় বিশাল মানে তগৰু মস্তান বলে গলে আর কি, মানে সবার পপুলার পুরা একদম, মানে সবাই সিডি ঘর হলে বাড়ির মানে সিডি তগৰু মস্তান লাগাইলে দূরের থেকে মানুষ শুনছিল বা বিভিন্ন ভাল একটা আনন্দ লাগছিল আর কি। ওই সময় আমার বয়স ধরো মোটামুটি 15-16-17 এরকম আসছিল আর কি। মেট্রিক পরীক্ষা দেয় ওই সময়টা। এই তগৰু মস্তান আমার আব্দুলেরা খুব ভাল একটা মানে পর্যায়ত আছিল। তো লাহে লাহে দেখা গেল যে দাদার কোনো মানে ওই ধরনের ক্যাসেটও বেরোয় না, কি বেরোয় না, যাই দেখায় মানে কুতির যায় না যায় কোনো ঠিক নাই। তো সেটার জন্য আজকে আমরা এই দা ভিলেজ বয় ইন থেকে আসছি আর কি, যে দাদার থেকে আমরা কতগুলা বস্তু আমার দাদায় পুতিলে বস্তু জানিল, সব কিছু শুনে পেলেন। মুই কয়েকটা কথা দাদার সাথে আমি আলোচনা করি আমার ঘরোয়া ভাষাত আর কি। তো কমিটি সিস্টেম কিছু কথা আর কি, তার মানে কতগুলো কথা আছে দাদার
মানে জিলে ডায়লগ বা দাদা জিলে কয়া গেছে সেই ডায়লগগুলা সমাজত এলাও প্রচলন হয়ে আছে মানে বিশেষ করে মোর ক্ষেত্ৰত তুমি পারে মানে হয়ে থাকে আর কি দাদার একটা ডায়লগ যেমন দাদার একটা ডায়লগ আছে যে পান খায়া কেমন ডায়লগ দাদাকে আমি অনুরোধ করি ওই দাদার ওই ডায়লগটা মোর মানে প্রায় মোর ক্ষেত্ৰত হয়ে থাকে আর কি দাদা একটা মানে যে শখের বাউ দিয়ে নামের ক্যাসেটত একটা ডায়লগ করছিল পান খাওয়া ডায়লগ এটা কিবেন করছিল আর কি তো দাদার থেকে শুনতে চাই আর কি যদি দাদা নিজে এতে আছে দাদা ওই কথাটা মোক কোয়া লাগে আর কি আগত দিলে মানে রোমান্টিক কতগুলো কথা কৈছিল সেই কথাগুলো এলাও দাদার মনত আছে না নাই বা দাদার মানে প্রতিভাত এই বস্তুগুলো মানে বাঁচি আছে না নাই সেই বস্তুগুলো দাদার থেকে আমি কিছু শুনতে চাই তো দাদাক আমি রিকোয়েস্ট করিম যে শখের বাহাদুরের যেটা ডায়লগ আপনি কইছিলেন সেই ডায়লগটা মানে আপনার মুখের থেকে আমি ভাল করে মানে শুনবার জন্য আমি অনুরোধ করলাম আর কি এটা কি ডায়লগ কি প্রসঙ্গত কোয়া আছিল ডায়লগটা প্রসঙ্গ আছিল একজন অধ্যক্ষ মদারু সঙ্গত একজন পার্টনারশিপ এগুলা ক্যারেক্টার যেটা মই করছো টগরু মস্তান ক্যারেক্টার কোনো মানে ভাল ক্যারেক্টার নয় এটা ফালতু ক্যারেক্টার মানে মদারুর যোগানধারী আচ্ছা আচ্ছা তাতে পরিস্থিতি দেখা যায় কি যে বিরোধী পার্টি মদারুকে লগত এলাম মারামারি হব ডাঙাডাঙির পরিস্থিতিত গেলে সঙ্গ হিসেবে গেলে মারামারি ডাঙাডাঙির কথা হঠাৎ দুই এক ডাং খাবার পায় তার জন্য পরিস্থিতি মুই দেখিয়ে কইসাম যে তাহলে একটা কাম কর ভাই আগে যা ধরে তুই পান খেয়ে এলাই আইস মুই আগত আগবাড়ি দিয়ে কমসে কম মানে মারামারি থেকে নিজে সেভ হওয়ার জন্য এটা ডাইলগ আচ্ছা ধন্যবাদ দাদা এই ডায়লগটা কোয়ার জন্য তো আমার দাদা কিবা আরো কবা পুশ করবে হেল্ল' ভিয়াৰ্ছ টগৰু মস্তানৰ আগৰ পুৰণা এটা সংলাপ ডায়লগ আমাক কৈ শুনাইছে তো মই এতিয়া টগৰু মস্তানক এটা ৰিকুৱেষ্ট কৰিম বা অনুৰোধ জনাম তেখেতৰ যি প্ৰতিভা আছিল এই প্ৰতিভা আজি আমাৰ অসমবাসীৰ ওচৰত দাঙি ধৰিব লাগে তেখেতক মই এটা তেখেতৰ নিজৰ গান গাবলৈ মই অনুৰোধ জনাম অকণমান আমাক গান গাই শুনাব লাগে এটা মোর স্বরচিত গান এই গানখান প্রীতির বান্ধব নামের এখন এবার আমার গোয়ালপাড়িয়া এখন কাহিনী হয়েছিল তাতে মই 5 করে গান বানাই দিছো নিজে লেখি নিজে শুরু করে দিছো তারে এখন গান সিজন গান বলে কইছে ডিরেক্টর জন্য আমার ঘরোয়া মানুষে 12 মাসে কিভাবে বিভিন্ন ফসল করে থাকে তারে এটা গান গান ওরে 12 মাসে 13 ফল ভাদর মাসে পাকে তাল 12 মাসে 13 ফল ভাদর মাসে পাকে তাল মনের হাউসে বহুয়াং বন্ধের হাল ও মই মনের হাউসে বহুয়াং বন্ধের হাল কাটি শালি গারং বউয়াং বলদের হাল রে বউয়াং বলদের হাল আশু কাটি শালি গারং বউয়াং বলদের হাল রে বউয়াং বলদের হাল আশ্বিন কাতি বুড়া ফসল বাইগন মূলার কাল রে বাইগন মূলার কাল মনের হাউসে বউয়াং বলদের হাল ওরে 12 মাসে 13 ফল ভাদর মাসে পাকে তাল 12 মাসে 13 ফল ভাদর মাসে পাকে তাল মনের হাউসে বউয়াং বলদের হাল ও মই
মনের হাউসে ভগবান বলের ধান পাকে আগুন মাসে শস্যে পেরিম খেয়াল রে শস্যে পেরিম খেয়াল ওরে ধান পাকে আগুন মাসে শস্যে পেরিম খেয়াল রে শস্যে পেরিম খেয়াল দিনত বুড়া ফসল বাইগন মূলার ডাল রে বাইগন মূলার ডাল মনের হাউসে বুয়াং বলের হাল ওরে 12 মাসে 13 রে ফল ভাদর মাসে পাকে তাল 12 মাসে 13 রে ফল ভাদর মাসে পাকে তাল মনের হাউসে ভগবান বলের হাত ওমই মনের হাউসে ভগবান বলের হাত দুধে ঘরের ভাত খান বছর সাল রে খান বছর সাল দুধে ঘরের ভাত খান বছর সাল রে খান বছর সাল মাঘ ফাগুনের গরম দিনত পাতিম বিয়ার দাল রে পাতিম বিয়ার দাল মনের হাউসে ভগবান বলের হাল ওরে 12 মাসে 13 ফল ভাদর মাসে পাকে তাল 12 মাসে 13 ফল ভাদর মাসে পাকে তাল মনের হাউসে ভগবান বলের হাল ওমই মনের হাউসে ভগবান বলের হাল মনের হাউসে ভগবান বলের হাল ওমই মনের হাউসে ভগবান বলের হাল সুন্দৰ অতি সুন্দৰ এয়া তগলু মস্তানৰ কণ্ঠ আপোনালোকে শুনিলে এতিয়াও তেখেতৰ কণ্ঠ অতি সুন্দৰ হৈ আছে একদম ছুপাৰ হৈ আছে তো গাইজ আপোনালোকে এটা কথা মনত ৰাখিব আমাৰ সংস্কৃতিবিলাক আমাৰ গোৱালপৰীয়া যি লোক সংস্কৃতিক জীয়াই ৰখাৰ অধিকাৰ আছে দায়িত্ব আছে আপোনালোকৰ আছে আমাৰো আছে তেখেতৰো আছে গতিকে আমাৰ সংস্কৃতিবিলাকক আমি মৰি যাবলৈ দিব নালাগে আমি জীয়াই ৰাখিব লাগিব আৰু আমাৰ প্ৰজন্মই যাতে আমাৰ পৰা শিকি আকৌ আমাৰ প্ৰজন্মই যাতে আমাৰ এই কৃষ্টিবিলাকক শিকাই ৰাখে বা জগাই ৰাখে গতিকে তগলু মস্তানৰ ঘৰত আমি যদিও আহিছোঁ তেখেতৰ সাক্ষাৎ যদিও লৈছোঁ কিন্তু আমি শান্তিভাৱে ল'ব পৰা নাই কিয় বিজুলীৰ লুকা-ভাকুৰ কাৰণে কেতিয়াবা লাইট আহে কেতিয়াবা লাইট যায় অন্ধকাৰত আমি মোবাইলৰ লাইটত শ্বুটিং কৰি আছোঁ মোবাইলৰ লাইটত আমি শ্বুট লৈ আছোঁ গতিকে তগলু মস্তান একেবাৰে দুখীয়া পৰিয়ালৰ আৰু তগলু মস্তানক সহায় কৰিবলৈ আমি আগুৱাই আহিছোঁ আপোনালোকেও আগুৱাই আহক আৰু আমাৰ সঁহাৰি আপোনালোকৰ সঁহাৰি যাতে তগলু মস্তানক আৰু আগৰ দৰে সাংস্কৃতিক জীৱনলৈ বা সাংস্কৃতিক ক্ষেত্ৰলৈ আমি উভতাই আনিব পাৰোঁ তেখেতক আমি সহায় কৰিব পাৰোঁ তাৰ কাৰণে মই সকলো দৰ্শককে বা সকলো ৰাইজকে বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ গতিকে সদৌ শেষত মই তগলু মস্তানক যদি তেখেতৰ কিবা ক'বলৈ আছে তেখেতে যদি ৰাইজক কিবা আহ্বান কৰিব বিচাৰে তেতিয়াহ'লে মই তেখেতক ক'বলৈ অনুৰোধ জনাইছোঁ আপুনি ৰাইজক কিবা আহ্বান জনাব নেকি মই ভাবিছোঁ কি ইমান দিন যি হৈছে এতিয়া মই এবাৰ আমাৰ ঈদ ওলালে মোৰ নিজাকৈ এটা ইউটিউব কৰিম তেতিয়া ৰাইজে কিবা যদি মোৰ ফালে কিবা সহায় কৰে ধন্যবাদ ৰাইজক এটা সঁহাৰি তেওঁ বিচাৰিছে ৰাইজৰ পৰা তেখেতে অনুৰোধ জনাইছে যে তেখেতে এটা ইউটিউব চেনেল খুলিব এই ইউটিউব চেনেলটোক আপোনালোকে সকলোৱে সঁহাৰি জনাব তেখেতৰ চেনেলটোক আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰিব লাইক মাৰিব শ্বেয়াৰ কৰিব আৰু আপোনালোকৰ এটা শ্বেয়াৰ বা এটা লাইকে হয়তো তগলু মস্তানৰ জীৱন উজ্জ্বল হৈ উঠিব পাৰে লগতে আমাৰ দ্য ভিলেজ বয় নামৰ
যিটো ইউটিউব চেনেল, সেই ইউটিউব চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি আৰু অগ্নি অনুষ্ঠানক আমি আগুৱাই নিয়াত আমাক আপোনালোকে সহায় কৰিব লাগে। ধন্যবাদ। আজিলৈ ইমানতে সামৰিছোঁ। নমস্কাৰ।